ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি, দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখাবে নিফটি কিন্তু 0.5% ওপরে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। শুধু স্যার নিফটি নয়, সেন্সেক্স সেটাকেও দেখলে দেখা যাবে প্রায় 0.5%-এর কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট সেন্সেক্সও দেখিয়েছে। মিড ক্যাপ ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে প্রায় 1% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে কে মিড ক্যাপ ইন্ডেক্স। আর স্যার স্মল ক্যাপ ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে স্মল ক্যাপ ইন্ডেক্স 2%-এর ওপরে পড়েছে। তো আজকের দিনে মার্কেট এরকমভাবে পড়ার পিছনে কারণ কি? স্যার শুধু আমাদের মার্কেট নয়, আমাদের মার্কেটের সাথে ইউএসের মার্কেটও চলে। কি চলে? ইউএসের মার্কেটের ফিউচার চলে। তো ডাউয়ের ফিউচারকে দেখলে দেখা যাবে ডাউয়ের ফিউচারও কিন্তু প্রায় 1.5%-এর কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তার পাশাপাশি ন্যাসড্যাকের ফিউচার, যেটা ইউএসের আইটি সেক্টর, দেখলে দেখা যাবে প্রায় 2%-এর কাছাকাছি কিন্তু এখনও পর্যন্ত ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। শুধু স্যার আমাদের মার্কেট নয়, যদি আমরা জার্মানির মার্কেটকে দেখি প্রায় 2%-এর কাছাকাছি ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। ইউকের মার্কেট 1.20% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত। ফ্রান্সের মার্কেটেও প্রায় 2.5% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। এছাড়া স্যার ইউরোপের মেজর মার্কেটগুলো, সেগুলোকেও দেখলে দেখা যাবে দেখুন প্রতি কটা কিন্তু প্রায় 1%, 1.5%-এর কাছাকাছি ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তার পাশাপাশি যদি আমরা রাশিয়ার মার্কেটকে দেখি সেটাও কিন্তু নিচে রয়েছে। আমরা যদি ইসরায়েলের মার্কেট দেখি সেটাও নিচে আছে। জাপানের মার্কেট প্রায় 3.5% মতো ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে এবং অস্ট্রেলিয়ার মার্কেটও কিন্তু নিচে রয়েছে। তো দেখলে দেখা যাবে স্যার ওয়ার্ল্ডের মেজর মার্কেট প্রায় সবকটা মার্কেট ডাউন রয়েছে। তার সাথে সাথে আমাদের নিফটিও আজকে 0.5%-এর কাছাকাছি মতন পড়েছে। তো পড়ার পিছনে কারণ কি? কারণ কিছুটা কিন্তু আমি আলোচনা করেছিলাম গতকাল আপনাদের সঙ্গে যে আজকে মার্কেট পড়তে পারে। তো চলুন আরেকবার দেখে নিই যে পড়ার পিছনে মেন কারণ কি। স্যার এরকমভাবে ওয়ার্ল্ড মার্কেট সহ নিফটি পড়ার পিছনে যদি কারণ বলেন, একমাত্র কারণ হচ্ছে ট্যারিফ এবং ট্যারিফ, একমাত্র প্রধান কারণ বলতে পারেন। যেখানে ট্রাম্প তার নির্বাচনী প্রচারে বলেছিল যে তিনি তাদের দেশের নাগরিকের ওপর থেকে ট্যাক্স তুলে দেবে বা কমিয়ে দেবে, কর্পোরেট ট্যাক্স কমিয়ে দেবে। তার ভরপাই কী করে করবে? ট্যারিফের মাধ্যমে। যেখানে ইউএসএ মধ্যে যেসব দেশগুলো ব্যবসা করে সেই সব দেশগুলোর ওপর ট্যারিফ লাগানো হবে। তো সেই ট্যারিফটা কিন্তু লাগিয়ে দিয়েছে কানাডা, মেক্সিকো এবং চায়নার ওপরে। যেখানে ট্রাম্পের বক্তব্য অনুযায়ী জানা যাচ্ছে কি এই ট্যারিফ লাগানোর পিছনে কারণ কি? কারণ হচ্ছে তারা তাদের দেশের ওয়ার্কারদের প্রোটেক্ট করছে এবং ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করার চেষ্টা করছে বিদেশি গুডসের হাত থেকে। বিদেশি গুডসের ওপর ট্যারিফ লাগানো মানে সেই জিনিসগুলোর দাম বেড়ে যাওয়া, আর দাম বেড়ে গেলে দেশীয় ইন্ডাস্ট্রি গ্রো করবে। এবং তিনি গ্লোবাল যেসব লিডার্স আছে, কীরকম লিডার্স? মানে যেসব কোম্পানিগুলো লিডিং কোম্পানিগুলো, সেসব কোম্পানিগুলোকে বলছে আসো আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং করো, তাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটিস দেবে। তো জব ক্রিয়েশনের কথা বলছে। তো তিনি তার পয়েন্ট অফ ভিউ দিয়ে চিন্তাভাবনা করে কিন্তু এই ট্যারিফ লাগাচ্ছে। কিন্তু এই ট্যারিফের বোঝা সেটা ওয়ার্ল্ড মার্কেট নিয়ে বয়ে বেড়াচ্ছে। কিসের জন্য? কারণ সবার মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়েছে, যে ট্রেড ওয়ার সৃষ্টি হয়েছে, যেখানে যেখানে ট্রাম্প মেক্সিকো বা কানাডার ওপর ট্যারিফ লাগিয়েছে, কানাডা উল্টো তাদের দেশে যেসব ইউএসের গুডসগুলো আছে তাদের ওপর ট্যারিফ লাগিয়েছে। তো এইভাবে কিন্তু একটা ট্রেড ওয়ার চলছে, যার ফলে ইকোনমি বা অর্থনীতি কিন্তু কোনোদিনও ভালো হতে পারে না। দেখুন স্যার, দেখলে দেখা যাবে কানাডা, মেক্সিকো এবং চায়না অল অ্যানাউন্সিং কাউন্টার ট্যারিফ বলতে পারেন। তারা উল্টো ইউএসের গুডসের ওপর কিন্তু ট্যারিফ লাগিয়েছে, যেখানে কার্যকরী হতে চলেছে কত থেকে? 4ই ফেব্রুয়ারি থেকে। কানাডা কী করেছে? 25% ট্যারিফ লাগিয়েছে $30 বিলিয়ন ইউএসের ইম্পোর্টের ওপরে। তো স্যার এই ট্রেড ওয়ারের ফলস্বরূপ সারা ওয়ার্ল্ডের মার্কেট পড়ছে, কারণ ইকোনমির মধ্যে কিন্তু একটা আনস্টেবিলিটি চলে এসছে, যেখানে যেখানে বলতে পারেন যে অর্থনীতি কিন্তু আরও খারাপ হতে পারে, ইউএসের ইনফ্লেশন বাড়তে পারে। তো ইউএসের ইনফ্লেশন বাড়লে ইউএসের মার্কেট পড়লে পরে সারা ওয়ার্ল্ড মার্কেট পড়বে, সেই ইম্প্যাক্টটা কিন্তু দেখা যাচ্ছে। তো তার জন্যেই আমাদের নিফটি আজকে পড়েছে। এবং তার পাশাপাশি বলতে পারেন যে আমাদের জাস্ট বাজেট গেছে, তো বাজেটে কিছু ভালো সংবাদ এসছে, কিছু খারাপ সংবাদ এসছে। ভালো সংবাদ কি? যে ট্যাক্সেশনকে অনেকটা ছাড় দিয়েছে। তার পাশাপাশি খারাপ সংবাদ কি? খারাপ সংবাদ হচ্ছে যেসব এক্সপেকটেশন ছিল যে রেলের কোম্পানিগুলোকে, তার পাশাপাশি ডিফেন্সের কোম্পানিগুলোর
তো সেই এক্সপেকটেশন কিন্তু ফুলফিল হয়নি, তো সেই সব কোম্পানিগুলো আরও বেশি মার খেয়েছে। তার ফলে মিড ক্যাপ ইন্ডেক্স, স্মল ক্যাপ ইন্ডেক্স আরও বেশি পড়েছে, বা বলতে পারেন যে সবার পোর্টফোলিও প্রায় অনেকটাই লাল। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা আশার আলো দেখা যাচ্ছে, কি যে এমপিসির মিটিং, যেখানে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে এফওএমসির মিটিং হয়েছিল, ইউএসের যে সেন্ট্রাল ব্যাংক, সেই সেন্ট্রাল ব্যাংক এফওএমসির মিটিং করেছিল এবং তারা রেট কাট করেনি, রেটটাকে ঠিকঠাক রেখেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এমপিসি কিন্তু আরবিআই করে এমপিসির মিটিং। তো সেই আরবিআইয়ের মিটিংয়ে বা এমপিসির মিটিংয়ে কিন্তু আমাদের অর্থনীতি কীভাবে চলছে বা কীভাবে চলতে পারে সেটা তো প্রজেকশন দেয়, এবং তার পাশাপাশি রেট কাটের কিন্তু অ্যানাউন্সমেন্ট সেখান থেকেই উঠে আসে। তো আমাদের দেশে এখনও পর্যন্ত রেট কাট হয়নি, যেখানে ইউএসএ বলুন বা ইউকে বলুন বা ইউরোপের মেজর কান্ট্রিগুলো বলুন, তারা রেট কাট কিন্তু অলরেডি শুরু করে ফেলেছে কোভিডের পরে যে রেট হাইক হয়েছে। তো আমাদের দেশ এখনও পর্যন্ত রেট কাট করেনি। তো ইনফ্লেশন কন্ট্রোলে ছিল, এবার সব কিছু মাহল ঠিকঠাক আছে। তো এবার কিন্তু মার্কেট এক্সপেক্ট করছে একটা রেট কাটের। তো সেই রেট কাটের খবর আমরা জানবো কবে থেকে? 5 তারিখ থেকে এমপিসির মিটিং শুরু হতে চলেছে এবং আউটকাম পাবো 7 তারিখে। তো 7 তারিখে আমরা জানতে পারবো যে আমাদের আরবিআই রেট কাট করছে নাকি। তো এটাই কিন্তু একটা আশার আলো বলতে পারেন। রেট কাট করলে কি হবে? রেট কাট করলে মার্কেটে লিকুইডিটি আসবে, লোন সস্তা হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারেন ইকোনমিতে আরও ভালো একটা ফ্লো দেখা যাবে। আর মার্কেটে যখনই লিকুইডিটি বাড়ে না, তখনই কিন্তু মার্কেটে ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনা থাকে। তো স্বাভাবিকভাবেই সব স্তরের বিজনেস কিন্তু ভালো হবে। তো এখন আমরা সবাই তাকিয়ে রয়েছি কত তারিখের দিকে? 7 তারিখের দিকে, যেখানে আরবিআই যদি রেট কাট করে তাহলে কিন্তু আমাদের নিফটি হয়তো আবারও আফসাইড মুভমেন্ট দেখাতে পারে। তার পাশাপাশি রেট কাট হলে এফডির ইন্টারেস্ট কমবে, আর এফডির ইন্টারেস্ট যখন কমবে তখন কিন্তু ব্যাংক থেকে, এফডি থেকে বা ব্যাংক থেকে বলতে পারেন টাকাগুলো আবার মিউচুয়াল ফান্ড বা ডিরেক্ট মার্কেটে আসতে পারে। কারণ আমাদের মার্কেট একটা অ্যাট্রাকটিভ জায়গায় এখন রয়েছে কিন্তু, কারণ হাই থেকে অনেকটা কারেকশান দেখিয়েছে। দেখুন, বিভিন্ন নিউজ চ্যানেলগুলো দেখলে দেখা যাবে সেখান থেকে কিন্তু সেরকমই নিউজ আসছে রেট কাটের, যেখানে ফাইন্যান্স সেক্রেটারি রেট কাটের কথা বলছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে, দেখুন যে এই আর্টিকেল, কোথাকার আর্টিকেল এটা? দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, সেখানেও কিন্তু 25 বেসিস পয়েন্ট রেট কাটের কথা বলছে। তার পাশাপাশি এটা দ্য ইকোনমিক টাইমস, সেখানেও কিন্তু ফার্স্ট টাইম রেট কাটের কথা বলছে নিয়ারলি 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছরের মধ্যেই ফার্স্ট টাইম হচ্ছে রেট কাটের কথা কিন্তু শোনা যাচ্ছে। এটা আমরা কি দিচ্ছি? বিজনেস স্ট্যান্ডার্ডস। তো দেখলে দেখা যাবে সেখানেও পোল করেছে এবং পোলে জানা যাচ্ছে কি 25 বেসিস পয়েন্ট কিন্তু রেট কাট হতে পারে। তো স্যার আবারও বলবো যে মার্কেট সেল অফ দেখা যাচ্ছে, তো ভালো ভালো স্টকগুলোকে চুজ করুন, রাডারে রাখুন, যদি সুযোগ পান তাহলে বাই করার অপরচুনিটি খুঁজুন। কারণ মার্কেট এইভাবেই চলে, বিভিন্ন নিউজ পাবে, মার্কেট পড়বে, আবার যখন নিউজগুলো ঠিকঠাক হয়ে যাবে তখন কিন্তু মার্কেট আবারও উঠতে শুরু করবে। তো ঘাবড়ানোর কিছু নেই, কারণ নিফটিকে আমরা যদি 5 বছরও দেখি তাহলে অনেকবার কারেকশান হয়েছে। কোভিডের সময় 40% পড়েছে, এখানেও প্রায় 15%, 20%-এর কাছাকাছি পড়েছে, এখানেও পড়ছে। তাই বলে কিন্তু আলটিমেটলি মার্কেটের ডেস্টিনেশন কী আছে? ওপরের দিকে। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, মার্কেটের মতন চলে, আপনি শুধু ভালো স্টক চুজ করুন, বাই করার অপরচুনিটি খুঁজুন। কারণ পরিস্থিতি ঠিক হয়ে গেলে কিন্তু মার্কেট আবার এখান থেকে ছুটতে শুরু করবে এবং তার হাই যেটা মেরেছে 26,277, 52 খাই বা অল টাইম হাই, সেই হাইকে কিন্তু ক্রস করে আবারও ওপরের দিকে যাবে। তো এই ছিল আলোচনা, এই ছিল কারণ মার্কেট পড়ার পিছনে। যদি আলোচনাটা ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।